কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সবচেয়ে ব্যস্ত। পুলসিরাত, মিজানের পাল্লা, হাউজে কাউসার একসাথে ছুটাছুটি করতে থাকবেন ইয়া উম্মতি বলে। জিব্রাইল আলাইহিস সালাম যখন উনাকে রওজা পাক থেকে তুলবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার জিব্রাইল, আমার উম্মত কি উঠেছে? ওইদিকে আবার মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরশের খুঁটি ধরে আছেন আর বলছেন, ইয়া নাফসি ইয়া নাফসি। সেই দিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে উম্মতি উম্মতি। সেই দিন তার পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অশান্ত ছুটোছুটি করছেন। হঠাৎ ওনার মনে পড়ে, আমার উম্মত ক্লান্ত আর পিপাসার্ত নয়তো? তিনি ছুটে যান হাউজে কাউসারে। হ্যাঁ, এই তো পিপাসার্ত উম্মত। নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন, পান করো, আর কখনো তৃষ্ণার্ত হবে না। হঠাৎ মনে হবে মিজানের সামনে দাঁড়ানো উম্মতের কথা। তিনি তখন ছুটে যাবেন সেখানে। দেখবেন উম্মতের বাম পাল্লা ভারী হয়ে যাচ্ছে, পেরেশান, তিনি হয়রান। অতঃপর তিনি দৌড়ে যাবেন দুরুদের পিটারার সামনে, যেখানে তার জন্য পড়া দুরুদ উম্মতের নাম সহ একটা বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরুদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন, যতক্ষণ না বাম পাল্লা থেকে ভারী হয়ে যায়। মাকামে মাহমুদের পাশে ওনার জন্য আসন পাতা থাকবে। আল্লাহ বলবেন, হে নবী, বসুন। তিনি উত্তরে বলবেন, না, বসবো না। আল্লাহ বলবেন, জান্নাতে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না, যাব না। আল্লাহ বলবেন, জান্নাতের পোশাক পরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না, পরব না। আল্লাহ বলবেন, বুরাকে উঠুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না, উঠব না। আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে ধরে সন্তান পর্যন্ত, এমনকি পিতামাতা থেকেও পালিয়ে বেড়াবে। কিয়ামতের দিন একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ কাউকে চিনবে না। অতএব চলুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত ও আদর্শ অনুসারে জীবন তৈরি করি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন।